কেমন আছেন? জিএসআর টেক চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে দেখাবো আমি কিভাবে ডয়ারে স্লাইডিং চ্যানেল সেটিংস করবেন। এই দেখুন স্লাইডিং চ্যানেল, এই স্লাইডিং চ্যানেলটা পুশ করলে টানলে এর দুটো পার্ট আছে, একটা ছোট দেখুন একটা লক আছে, এই লকটাকে পুশ করে বাইরের দিকে টানলে চ্যানেলটা খুলে আসবে। আবার হ্যাঁ দেখুন আবার ঘাটে ঘাটে বসিয়ে হ্যাঁ পুশ করলে ঠিক চ্যানেলটা গিয়ে ঘাটে ঘাটে সেট হয়ে যাবে। এই দেখুন হ্যাঁ এই হচ্ছে বিষয়টা। অবশ্যই হ্যাঁ আবার টানুন, টেনে লকটাকে পুশ করে হ্যাঁ টানুন, বাইরের দিকে বেরিয়ে আসবে ছোট পার্টটা। এবার এই দুটো পার্টের মধ্যে যেটা বল বেয়ারিং আছে, যে বড় শ্যাফটটা, হ্যাঁ দেখুন এটা ফাঁকা আছে, এই যে ফাঁকাগুলোর ভিতরে স্ক্রুগুলো সেটিংস করা হয় আপনার সুবিধা অনুসারে। যেখানে বসবে এখানে হ্যাঁ সেখানে আপনি ডিল করে করে স্ক্রুগুলো বসাতে পারেন। এই আমি দেখানোর সুবিধার জন্য আগে থেকেই সব রেডি করে রেখেছিলাম বা সেটিং করে রেখেছি, এবং ভিডিওটা শর্ট করার জন্য এখানে একটা চ্যানেল সেট করে দেখাবো। এই ছোট পার্টটা ডয়ারে সেট হয় আর এই বড় পার্টটা বডিতে সেট হয়। এই দেখুন স্ক্রুর যে ফাঁকাগুলো আছে ঠিক মেজারমেন্ট করে ওই ফাঁকায় ফাঁকায় স্ক্রুপগুলো বসে। অবশ্যই এই স্ক্রুপগুলো যদি আপনারা গোল মাথার বসান তাহলে সুবিধা হয়। এই দেখুন তাহলে সেটিংসটা ভালো হয়। দেখুন এই যে স্ক্রুপের সব লাইনগুলো দেখা যাচ্ছে, আমি বসানো রেখেছি আগে থেকেই। হ্যাঁ এই চ্যানেলটাকে বডিতে সেট হয়। ছোট এই ডয়ারে আমি এখন ছোট পার্টটাকে যেটা লক আছে সেটা ডয়ারে সেট করে দেখাচ্ছি। দেখুন দেখার সুবিধার জন্য হ্যাঁ ভিডিওটা শর্ট করার জন্য আমি এই যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলোর ভিতরে স্ক্রুগুলো বসানো হয়। সেট করতে একটা ছোট ড্রিল আর একটা স্ক্রু ড্রাইভার আর একটা হাতুড়ি হলেই যথেষ্ট, বেশি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। দেখুন আমি আমার এই টিউটোরিয়ালটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আমি আরও কিছু ঘরোয়া টিপস দেব যেগুলো আপনাদের সুবিধা হবে আশা করি। একটা ক্লিপ করেছি আমি আলমারির লক কিভাবে চেঞ্জ করবেন, ওটা নিজেই করা যায়। একটা স্ক্রুড্রাইভার একটা রেঞ্জ হলেই হয়ে যায়, একটু সাহস নিয়ে করবেন। হ্যাঁ এই দেখুন গোল মাথার স্ক্রুপটা এখানে সেট করা হচ্ছে। এই যে এটা চ্যানেলটাকে সেটিংস মানে চেপে রাখে ভালো বডির সঙ্গে। এই ধরনের স্ক্রুপ দিলে সেটিংসটা ভালো হয়। এই স্ক্রুপটার সাইজ হচ্ছে আপনার 1/2 ইঞ্চি নেবেন, 1/2 ইঞ্চি, এবং নাম্বারটা হচ্ছে 8 নম্বর মোটা এবং 1/2 ইঞ্চি লম্বা। হ্যাঁ এটাকে বড় জিনিসটা বডিতে সেট হবে। দেখুন বডিতে সেট হবে। আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি আগের থেকে একটা সেট করে রেখেছি, এবং এই বিষয়টা হচ্ছে যে আমি নিজেই এগুলো ম্যানুফ্যাকচার করি, এগুলো অর্ডারি কাজ আমি নিজেই তৈরি করি। হ্যাঁ কাস্টমারের পছন্দ অনুযায়ী নিজের ঘরে বসে তৈরি করে ডেলিভারি দিই, এবং নাম্বার 1 কোয়ালিটির মাল আছে। এর লাইফ গ্যারান্টি আছে, কম করে 50 বছরের গ্যারান্টি আছে। কোনো দিন এর নষ্টও হবে না, আপনার ঘুনেও খাবে না। এগুলো ওয়াটারপ্রুফ প্লাই, 1 নম্বর মাল সব ইউজ হয়েছে। পার্টিরা যেভাবে অর্ডার দেয় আমি সেভাবেই অর্ডার ধরে কাজ করি। সে যে কোনো বিষয় হতে পারে, শুধু ওয়ারড্রোব না, ফার্নিচারের অল ব্যাপার। সে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ইন্টেরিয়র ডেকোরস যে কোনো কাজই হতে পারে। সব ধরনের কাজই আমি করি। শর্ট করবেন হ্যাঁ, আর ওই হাইটে 1.5 ইঞ্চি শর্ট করবেন, তবে ডয়ার খুব ইজিভাবে ভিতরে প্রবেশ করবে, কোনো অসুবিধা হবে না। দুটো চ্যানেল মিলিয়ে 1 ইঞ্চি মোটা হয়, সেই 1 ইঞ্চি জায়গাটা শর্ট করে আপনাকে ডয়ার তৈরি করতে হবে। হ্যাঁ আর হাইটে 1.5 ইঞ্চি শর্ট করবেন, খুব সহজই। এই হাইটে 1.5 ইঞ্চি শর্ট করবেন যে আপনার হাইট আছে। হ্যাঁ হাইটে 1.5 ইঞ্চি শর্ট করবেন, আর চওড়ায় 1 ইঞ্চি শর্ট করবেন। দুটো চ্যানেল মিলিয়ে 1 ইঞ্চি মোটা হয়, সেই জায়গাটা ছেড়ে দেবেন। দেখুন সেট করে দেখাচ্ছি, খুব ইজি, সব সেট হয়ে যাবে, খুব ইজি সেট হয়ে যাবে। দেখুন
কিছুই না, আবার যখন ড্রয়ার দুটো খুলবেন 2 হাত দিয়ে লক দুটো পুশ করে বাইরের দিকে টান দেবেন, ড্রয়ার খুলে আসবে। এই যখন ড্রয়ার খোলার প্রয়োজন হবে দুটো লক পুশ করে বাইরের দিকে টান দিলেই ড্রয়ার দুটো খুলে আসবে। হ্যাঁ, এই দেখুন সেট হয়ে গেল। আবার একটা সেট করে আমি দেখাচ্ছি, দেখুন। শুধু ভিডিওটা শর্ট করার জন্য আমি একটা চ্যানেল খুলে রেখেছিলাম, কিন্তু সিস্টেম একই, কোনো অসুবিধা নেই। এই দেখুন ঘাটে ঘাটে বসানো হচ্ছে এখন। ঘাটে ঘাটে বসিয়ে আস্তে পুশ করলে অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, এই দেখুন এইটা হচ্ছে ড্রয়ার। 3টে ড্রয়ার একটা টেরে করা হয়েছে, এই সেকেন্ড ড্রয়ার, এটা হচ্ছে থার্ড ড্রয়ার।